Hey guys, welcome to our new video. আপনারা অনেকেই স্যামসাং ফোন ব্যবহার করেন, বাট আপনি কি স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেন? যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি স্যামসাং ফোনের অ্যাডভান্স ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। নতুনদের জন্য আমি একটু এক্সপ্লেন করি বলি স্যামসাং অ্যাকাউন্ট কি আর এই স্যামসাং অ্যাকাউন্টের সুবিধাগুলো। ফর এক্সাম্পল, আমরা গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করি লাইক জিমেল, আর এই একটি জিমেল দিয়ে আমরা গুগলের সবগুলা ফিচার্স ব্যবহার করে থাকি, যেমন গুগল প্লে স্টোর, গুগল ড্রাইভ, গুগল ম্যাপ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, গুগল ফটোস ইত্যাদি ইত্যাদি। তেমনি স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা স্যামসাং এর অ্যাডভান্স ফিচারগুলো ব্যবহার করতে পারবো, যেমন স্যামসাং গ্যালাক্সি স্টোর, স্যামসাং ড্রাইভ, বিক্সবি, সিক্রেট ফোল্ডার, কিডস মোড, আনলক ইউর ফোন অ্যান্ড ইত্যাদি ইত্যাদি। আপনার যদি একটি স্যামসাং অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি স্যামসাং ফোনের এই অ্যাডভান্স ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন, আর যদি না থাকে তাহলে পারবেন না। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি আপনার স্যামসাং ডিভাইসের জন্য একটি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আনোয়ার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ইজি এভরি টিপস। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল ফোন স্ক্রিনে স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আপনি চাইলে আপনার স্যামসাং অ্যাকাউন্টটি ক্রোম ব্রাউজার থেকে ক্রিয়েট করতে পারেন। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি google.com লিখে এন্টার করে দিবেন এই লেখাটি। এন্টার করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সার্চ বারে আপনি লিখবেন স্যামসাং অ্যাকাউন্ট, স্যামসাং অ্যাকাউন্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস পাবেন। সর্বপ্রথম যেই পেজটি স্যামসাং অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। স্যামসাং অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস, স্যামসাং এর পেজ। এখানে আপনার যদি স্যামসাং অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারেন, বাট আমরা যেহেতু নতুন করে ক্রিয়েট করব তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস পাবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করে দিবেন এবং এগ্রি করে দিবেন। এগ্রি করার পর এমন একটি ইন্টারফেস পাবেন। আপনারা দেখতে পাবেন এখানে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। আপনি স্যামসাং অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, আপনার নেম, আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। ভিউয়ার্স, অনেকেই ক্রোম ব্রাউজারে সার্চিং করে ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ডিফিকাল্ট মনে করেন। তাদের জন্য আমি একটু সহজ করে দেই। তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন সেটিংয়ে গিয়ে আপনি চলে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ। অ্যাকাউন্ট ব্যাকআপের পর আপনি দেখতে পাবেন এমন একটি অপশন ম্যানেজ অ্যাকাউন্ট, বা কোনো মোবাইলে অনলি অ্যাকাউন্টস থাকে। অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে স্যামসাং অ্যাকাউন্টের নামে কোনো অপশন আছে কিনা। যদি আপনার মোবাইলে স্যামসাং অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এখানে স্যামসাং এবং সেখানে অ্যাকাউন্টটা দেখাবে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো স্যামসাং অ্যাকাউন্ট নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে স্যামসাং অ্যাকাউন্ট, ক্লিক করে দিবেন। স্যামসাং অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস, যেখানে সেম স্যামসাং ওয়েবসাইটের মতো অপশন আপনাকে দিবে লগ ইন করার জন্য এবং ক্রিয়েট করার জন্য। সো আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন, যেখানে আপনি সার্চ করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে না, সরাসরি এখান থেকে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ওকে করে দিবেন এবং এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস। আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার জন্য একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। কিভাবে আপনার জন্য একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন, আই বাটন থেকে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন। আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি খুঁজে পাবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে
এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আমরা আমাদের প্লে স্টোরের ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। এখানে আপনাকে আপনার জন্য একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টার বা তার চেয়ে অধিক যেন হয় এবং নাম্বার যাতে মিক্স থাকে, যেমন ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এবং নাম্বার এবং সিম্বল যেহেতু থাকে এমন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন স্ট্রং পাসওয়ার্ডের জন্য। সো ভিউয়ার্স, আমরা এখন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। আমরা আমাদের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থডেটা দিতে হবে। তার জন্য আমার বার্থডেটা আমরা দিয়ে দিতেছি। প্রথম ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার্স দিয়ে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরটি চাইবে নাম্বার ভেরিফিকেশন। আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দিয়ে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি কোড আসবে। সেই ওটিপি কোডটি এখানে বসাতে হবে। আমরা অপেক্ষা করি আমাদের ওটিপি কোডের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটি চলে এসেছে 066953। আমরা আমাদের ওটিপি কোডটি দিয়ে ভেরিফাই ক্লিক করে দিলাম। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন, লোডিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যামসাং থেকে একটি নোটিফিকেশন এসেছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমার ইমেল অ্যাড্রেসটি ভেরিফিকেশন করতে বলতেছে, যে লিঙ্কটির মাধ্যমে আমার এই স্যামসাং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটি এবং গো টু ইনবক্স। চলুন তাহলে আমরা এখন ইমেলে চলে যাই, ইমেলে দেখি তারা আমাদেরকে কি সেন্ড করেছে। আপনারা দেখতে পাচ্ছেন জিমেল। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং থেকে এখানে একটি ইমেল এসেছে, ভেরিফাই ইউর স্যামসাং অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম। ইমেলটিতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে গেলে দেখতে পাবেন ভেরিফাই অ্যাকাউন্ট। জাস্ট এই ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, ওয়েলকাম টু স্যামসাং অ্যাকাউন্ট আনোয়ার হোসেন, এবং আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দেখাবে। ইট মিনস আপনার স্যামসাং অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন ভিউয়ার্স, আপনি যদি আপনার সেটিংয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি চেক করেন, তাহলে আপনি আপনার মোবাইল ফোনে একটি স্যামসাং অ্যাকাউন্ট দেখতে পাবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে আমার স্যামসাং অ্যাকাউন্টটি আছে। তাহলে চলুন এখন আমরা চেক করে দেখি আমাদের গ্যালাক্সি স্টোর থেকে আমরা অ্যাপস ডাউনলোড করে আমরা কোনো অ্যাপস ডাউনলোড করতে পারি কিনা। তার জন্য আমরা চলে গেলাম গ্যালাক্সি অ্যাপ স্টোরে। আমরা যদি চেক করে দেখি তাহলে এখানে সেটিংসে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার স্যামসাং অ্যাকাউন্টটি এখানে শো করেছে। তার মানে আমাদের স্যামসাং অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এখন চেক করে দেখি আমরা স্যামসাং অ্যাকাউন্ট থেকে অ্যাপস ডাউনলোড করতে পারি কিনা। তার জন্য আমরা চলে গেলাম থিমসে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং ফ্রন্ট আছে। আমরা স্যামসাং একটি ফ্রন্ট ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্যামসাং ফ্রন্টের যে অ্যাপসটি সেটা ডাউনলোড হচ্ছে। এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এবং ইনস্টল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা এই স্টেপগুলো ফলো করে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোনের জন্য একটি স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা এই স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি কি ফিচার্স ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে ডিটেলসে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।